ইরাকের জমিনের ওলিয়ে কামেল 30,000 হাদিসের হাফেজ। ওই সময় তার মুরিদের সংখ্যা 40,000। মুরিদগুলো কেমন? গাঞ্জাখোর। জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ। এই বান্দা কাফেলা নিয়ে যাচ্ছেন সফরে, খ্রিস্টানদের এলাকা পেরিয়ে যাচ্ছেন। তাকায় দেখতেছেন খ্রিস্টানরা গির্জার মধ্যে আরাধনা করে। মনে মনে একটু অহংকার আসলো, আমার মতো ভালো আর কেউ নাই, তোরা সবাই জাহান্নামী, আমি তো জান্নাতি। এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল। এরপরে আল্লাহর ওলি সামন দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায়। আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিয়ে নজর করে এক নজরে তাকাইলেন। জুনায়েদ বাগদাদি বলেন, শায়েখ চলেন। নজর ওদিকে রাখিয়া হাতের ইশারায় বলে, যাও যাও, আমি যাব না, ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। কান্নার রোল পড়ে গেল, মাটি পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা আর নরম হলো না। কান্না করে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাফেলা ইরাকে রওনা হয়ে গেলাম। এদিকে ঘটনা কি ঘটে যায়, আবু আব্দুল্লাহ একটানে খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে, খ্রিস্টান মেয়ের বাবা, তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে। খ্রিস্টান ডাক দিয়া কয়, রে টুপিওয়ালা, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও দুইটা শর্ত তোমার মানতে হবে। এক নম্বরে মদিনার পোশাক ফেলে দাও, মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো। 2 নাম্বার, 1 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শূকরের রাখালগিরি করতে হবে। আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ বলে, দোনোটা শর্ত আমি মেনে নিলাম। মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন। কয়েক মাস হওয়ার পর ওই শায়েখ শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল পীরের খোঁজে। কি হালাত! এলাকায় এসে দেখে খবর নাই। খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা লাঠির উপরে দাঁড়ানো, মাথায় ক্যাপ লাগা।